এই কিয়ামতের দিন এই মাঠের মধ্যে অবস্থান হবে 50,000 বছর। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ 50,000 বছর, এটা কিভাবে? এটা তো অনেক বড়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মুমিনের অবস্থা কি হবে এটা শুনাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু আলাল মুমিনিন কামিকদারি মা বাইনা যুহরি ওয়াল আসরি। যারা মুমিন হবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছেন এখন বর্তমানে, এই ধর্ম যারা মেনে নেবে, এই ধর্মকে যারা সঠিক ভাববে, এটার উপরে বিশ্বাস করবে, আস্থা রাখবে, এদের জন্য এই 50,000 বছর হবে না। এদের জন্য কতদিন হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু আলাল মুমিনিন, মুমিনদের জন্য ওই দিনটা হবে কামিকদারি মা বাইনা যুহরি ওয়াল আসরি, যে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময় হবে কাদের জন্য? মুমিনদের জন্য। এখন বলবেন হুজুর এইটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছু এরকম রেখা দিয়েছেন যেটা সম্ভব। তাহলে এটা সম্ভব না? কি বলেন, সম্ভব না? পেটের মধ্যে বাচ্চা আছে, দুনিয়াতে অনেক কিছু হইতেছে, এই বাচ্চার কোনো খবর আছে? বলেন, কোনো খবর আছে নি? কত কিছুই তো দুনিয়ায় ঘটতেছে, কিন্তু এই বাচ্চার কোনো খবর আছে? এমন বহু জিনিসকে আল্লাহ তাআলা দমায়া রাখছেন। তো আল্লাহ তাআলার দ্বারা এটাও সম্ভব। যেমনভাবে যারা ফাসিক ফুজ্জার, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, নামাজ কালামের কোনো দাঁড় দাঁড়ায় না, যা মন চাতা হোক, আল্লাহ যা বলুক আমি আমার মতো চলবো, এই সমস্ত লোক ফাসিক ফুজ্জার, এদের মৃত্যুর সময় কি অবস্থা হবে? বেঈমান মুশরিক কাফেরের মৃত্যুর সময় কি অবস্থা হবে রাসূল বর্ণনা করছেন না? আবার মুমিনের কি অবস্থা হবে এটাও বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করতে আসছে, যখন দেখছে এই পরিমাণ কষ্ট, তো জিবরাইল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার উম্মত কেউ কি এই পরিমাণ কষ্ট দেওয়া হবে? বলে হ্যাঁ হবে। তবে মুমিন যারা, যারা আপনার ধর্মকে মেনে নেবে, আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবে, এদের মৃত্যু হবে বাচ্চা যেরকমভাবে দুধ পান করে আর ঘুমিয়ে যায়, মুমিন ব্যক্তির মৃত্যুটাও এরকম হবে। এটা সম্ভব কি না? তো আল্লাহ তাআলা যে কবরের আযাবের কথাই ধরেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবর হচ্ছে হয়তো জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা টুকরা, একই জায়গায়, কিন্তু একই জায়গা। যে আল্লাহ তাআলা এগুলো পারেন, ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই 50,000 বছরের সময়কে মুমিন বান্দার জন্য জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু সময়, এতটুকু মনে হবে। সম্ভব কি না? সম্ভব। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ফাসবির সবরান জামিলা। হে রাসূল, আপনি যে আপনি মানুষকে সত্য ধর্ম শুনাইতেছেন, এরপরে সত্য ধর্ম তো শুনেই না, বরং আপনাকে কটাক্ষ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তো মাজনুন, যে এই লোকটার মাথায় সমস্যা আছে, পাগল, সাহের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো জাদু জানে। তো যখনই ধর্মের দাওয়াত দেয় আর আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তার ধর্ম মেনে নেয়, এর মানে হচ্ছে এই লোকটা জাদুকর, হয়তো জাদুকরের মতো কিছু বলে, আর তার জাদুতে পড়ে মানুষ নিজের ধর্মকে ত্যাগ করে। এটাই মনে করা হইতো ওই জামানায়। এই জন্য রাসূলকে বলা হইতো সাহের। কি বলা হইতো? জাদুকর, মাজনুন। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ফাসবির সবরান জামিলা, ফাসবির সবরান জামিলা। হে রাসূল, এই যে মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনি সবুর করেন, উত্তমভাবে ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, যে আপনি তো তাদেরকে কিয়ামতের আযাবের কথা শুনাইতেছেন, দুনিয়াতে থাইকে তুমি যদি আল্লাহর হুকুম পুরা না করো, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা না করো, সত্য ধর্মের যদি কোনো তোয়াক্কা না করো, এরা তো কিছুই মনে করতেছে না। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এরা মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আযাবের কথা বলে, এই আযাব বহু দূরে, এটা হইলে হইতেও পারে, না হইলে নাও হইতে পারে, এরকম মনে করে। আমরা মনে করি না এই যে মানুষকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, আল্লাহর হুকুম পুরা করেন, কবরে গেলে শাস্তি হবে, আপনি হাসর মাঠে কষ্ট হবে, বিচার কঠিন হবে, এগুলো কেউ অনেকে শুনে? শুনতেই চায় না, মনে করে হুজুরাতে এগুলো বলবেই, হুজুর রাখছেই তো ওই জন্য, জুমার দিনে কোনো আলোচনাই করবে, এটা কামই বেটার, এটার আমার কাম কি এগুলো শোনা? এই যে এরকম মনে করাটা, এটা মুশরিকদের কাজ। মুশরিকরাও এরকম মনে করতো, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা,
এরাও মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য ধর্মের কথা বলে আমরা যদি না শুনি, সে যে বলে আযাব আসবে, হ্যাঁ আসবে, আসলে আসতেও পারে, অনেক দূরে, এটা বাঈদা, অনেক দূরে। আল্লাহ বলেন ওয়ানারাহু করিবা, এমনটা মনে করিও না। ওয়ানারাহু করিবা, এই যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্মকে তোমরা মানতেছো না, করিবা, এটা অতি নিকটে, অতি নিকটে, অতি শীঘ্রই তোমাকে পাকড়াও করবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহ, তুমি যে আসমানের নিচে বসবাস করতেছো আর মাতবরি করতেছো, এই আসমানের অবস্থা কি হবে জানো? আসমান হবে গলিত তামার মতন, কাল মুহুল, এটা হবে গলিত তামার মতন। তুমি এত মজবুত আসমান দেখতেছো, এটা থাকবে না, ধ্বংস হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর তুমি যে পাহাড় দেখতেছো, বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কে বানাইছে? যে আল্লাহ তাআলা এত বড় বড় পাহাড় বানাইতে পারে, এখানে মানুষের কোনো ছোঁয়া নাই। মাইলকে মাইল উঁচু উঁচু পাহাড়, এত লম্বা লম্বা পাহাড়, কে বানাইছে এগুলি? তো আল্লাহ তাআলা যে পাহাড় এত করে বানাইতে পারেন, হ্যাঁ, যিনি এত বড় পাহাড় বানাইতে পারেন, এগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? একদম তুলার মতো বানিয়ে দিবেন। তুলা যেরকম উড়ে উড়ে যায় না, কে ফুৎকারও দেওয়া লাগে না, কোনো বাতাস করা লাগে না, এমনি দেখবেন তুলা উঠতেছে, হাতেতে ছেড়ে দেন, এটা নিচে নামবে না, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই আসমান দেখো, এই পাহাড়গুলি তোমরা খেয়াল করো, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, যেই দিনের কথা বলতেছি, যেই কিয়ামতের কথা বলতেছি, এই কিয়ামতের দিনে এই পাহাড়গুলিকে তোমরা পশমের মতো দেখবে, তুলার নেই দেখবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর তোমাদের অবস্থা কি হবে? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, হামিম মানে পরম বন্ধু। হ্যাঁ, তোমারে ছাড়া আমি খাই না, তোমারে ছাড়া ঘুমাই না, তোমারে ছাড়া আমি বাঁচি না। একটা আরবিতে একটা শব্দ আছে সদিক, আপনারা যারা সৌদিতে আসেন অনেকে এরকম মহব্বত করে সদিক। এই সদিক হচ্ছে নর্মাল বন্ধু, এটা সবারই বলা যায় সদিক। আর হামিম, হামিম হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যারা ছাড়া কিচ্ছু ভাল লাগে না, এরা কয় হামিম। তো আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার মধ্যে যারা হামিম বানাইছো, মানে অন্তরঙ্গ বন্ধু বানাইছো, যারা ছাড়া তুমি খাও না, ঘুমাও না, কোথাও সফর করো না, এরকম বন্ধু, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তুমি কিয়ামতের দিন এরকম বন্ধু তোমাকে জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি কেমন আছো, দুনিয়া তো তোমার সাথে ব্যবসা বাণিজ্য করছিলাম, একসাথে খাইছিলাম, ঘুরছিলাম, তোমার ছাড়া কোথাও যাইতাম না। আরে বিবাহ শাদী করছে, হেনও তোমার জিজ্ঞাসা করছি যে তোমার পছন্দ হয়েছে নি, তোমার পছন্দ হলে আমি বিয়া করব, বিয়া করবো, এই বেটা জিজ্ঞাসা করে কারে? বন্ধুরে। এই সমস্ত বন্ধুকে বলে হামিম। কি বলে বলেন? হামিম, সাদিকুল হামিম। আল্লাহ ওই হামিমের কথাই বলছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এই পরম বন্ধু যারে তারা তুমি কিছু করোই নাই, ওই বন্ধু কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করবে না। যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিল যে রাসূল যে ভয় আমাদেরকে দেখায় যে আমরা যদি এই সত্য ধর্ম গ্রহণ না করি, অর্থাৎ ইসলাম যদি আমরা কবুল না করি, তো আল্লাহ তাআলা শাস্তি দিবেন। তো এই শাস্তিটা আসলে কি, আসলেই কি সত্যি এই ইসলাম ধর্ম গ্রহণ না করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন? তো এরকম প্রশ্ন, এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারিস। আল্লাহ তাআলা যে বলছেন যে তোমরা যদি আল্লাহর হুকুম পুরা না করো, দিন ইসলামকে তোমরা না মানো, তো আখিরাতে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। তো এই নজর ইবনে হারিস সেই কথা শোনার পরে সে বলতেছিল যে যদি এই সত্য ধর্মকে না মানা হয়, আল্লাহ তাআলা যে শাস্তিটা দিবেন, তাহলে এই শাস্তি যেন আমাদের উপরে পড়ে। সে এইভাবে বলতেছিল, ক্বাল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। সে আল্লাহ তাআলার কাছে বলতেছিল, আয় আল্লাহ, এই যে ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছেন, এই মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা করার জন্য যে বলতেছে, যে আমাদের বাপদাদা আজীবন পর্যন্ত যেই ধর্ম মেনে আসছে, সে যে এই ধর্মকে রহিত করে এক আল্লাহর দিকে আহ্বান করতেছে, আর আল্লাহর ইবাদত বন্দি করতে বলতেছে, কোনো ধরনের মূর্তি পূজার কথা বলতেছে না। এক কথায় হাজারো বছর ধরে যে ধর্ম চলতেছে, এটার যে বিরোধিতা করতেছে, আর মুহাম্মদ যে নতুন ধর্মের আবির্ভাব করতেছে, নতুন ধর্মের দিকে দাওয়াত দিতেছে, এই ধর্ম যদি সঠিক হয়, তো বলতেছিল মিন ইনদিকা,
এই ধর্ম যদি আপনার পক্ষ থেকে হয়ে থাকে, অর্থাৎ আমরা যে এতদিন পর্যন্ত যেই ধর্ম পালন করতেছি এটা যদি বেহক হয়, আপনার পক্ষ থেকে না হয়ে থাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্মের দাওয়াত দিতেছেন এই ধর্ম যদি সঠিক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আপনি আসমান থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দেন। এই কথা বলতেছিল কে? নজর ইবনে হারিস। এরপরে আরো বলতেছিল আউইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে এই ধর্ম যদি সঠিক হয়, তো আমাদেরকে দুই ধরনের শাস্তি দেন। একটা কি, যে আসমান থেকে পাথর বর্ষণ করেন, অথবা লাঞ্ছনাকর শাস্তি আমাদেরকে দেন। তো আল্লাহ তাআলা এই মুশরিকের উত্তর দেওয়ার জন্য এই সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তো আল্লাহ তাআলা প্রথমেই এই মুশরিকের উত্তর দিয়েছেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছে, এক রবের কথা বলতেছে, দুনিয়ার কোনো ইবলিশ শয়তানের পূজা না করে আল্লাহর পূজার, মানে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলতেছে, তোমরা যেটা মেনে নিচ্ছ না, বরং আল্লাহ তাআলার কাছে আযাব চাইতেছো। তো আল্লাহ তাআলা উত্তর দেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', যে এক ব্যক্তি চাচ্ছে যে সংগঠিত আযাব হবে, যে অবধারিত আযাব, সে আযাবটা চাচ্ছে। আল্লাহ বলেন লিল কাফিরিন, এই আযাবটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে অস্বীকার করে, যারাকে আমরা বলি কাফের। কি বলি? কাফের। কাফের মানে কি? আরেকদিন বলছিলাম এটা, কাফের মানে অস্বীকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য ধর্ম প্রচার করতেছিলেন, তো যারা এটাকে স্বীকার করে নিছে যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম প্রচার করে এই ধর্মটা সঠিক, এরা হচ্ছে মুমিন, মানে বিশ্বাসকারী। আর যারা এটাকে অস্বীকার করে এরা নাম হচ্ছে কাফের। তো আল্লাহ তাআলা এই নজর ইবনে হারিসের উত্তর দিতেছেন যে তুমি যে আযাবের কথা বলতেছো, যে আযাব তুমি চাইতেছো, এই আযাব অবশ্যই অবধারিত, তবে কার জন্য? লিল কাফিরিন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের প্রচার প্রসার করতেছে এটাকে যারা অস্বীকার করে এদের জন্য এই আযাব কোনো মুমিনের জন্য না। এরপর সাথে সাথে আল্লাহ তাআলা এটাও শুনাইতেছেন লাইসা লাহু দাফি', যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছে আর তোমরা সেই ধর্মকে অস্বীকার করে আযাব চাইতেছো, প্রথম কথা হচ্ছে এই আযাব হচ্ছে অস্বীকারীদের জন্য। এটা কেমন আযাব? লাইসা লাহু দাফি', যেই আযাবকে কেউ প্রতিহত করতে পারবে না। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর গজবকে ঠেকানোর। পারছে কেউ? বলেন কেউ পারছে? দুনিয়ার বড় বড় বীর বাহাদুর, হ্যাঁ, আমি তো মাঝে মাঝে অবাক লাগে যে মানুষ যত বড় মানে শক্তিশালী হয়, যত চালাক হয়, আল্লাহর আযাবটাও তত বড় চালাক হয়। এখন দেখেন না কি বলে, ডিজিটাল যুগ, পারমাণবিক অস্ত্র বানাইছে, মানে পৃথিবী বিজ্ঞান কত দূরে চলে গেছে, মনে করছে আল্লাহর আযাব কি? কি আল্লাহর আযাব করবে? একটা পারমাণবিক বোমা একটা ছাইরা দিব আর পৃথিবী ধ্বংস করে দিব। আমি অবাক হই যে আল্লাহ তাআলা কত বড় মানে ক্ষমতাওয়ালা, কত বড় আযাব দেনেওয়ালা। যে মূসা আলাইহিস সালামের জামানায় কি আযাব দিছে, পুরা পানিকে আল্লাহ তাআলা রক্ত বানায় দিছে। ওই সময় এটা ভয় পেয়ে গেছে। মূসা আলাইহিস সালাম মুজিজা ছিল, ওনার হাতের লাঠিকে আল্লাহ তাআলা বড় সাপ বানায় দিছে। এরপরে বগলের থেকে হাত সরাইলে এটা আলোকদার হয়ে যেত। আর এই বর্তমানে ডিজিটাল যুগে আল্লাহ তাআলা ডিজিটাল আযাব দিছে, এটা হচ্ছে করোনা। এখন কিছুই করতে পারে না, বোমা চালাইবে কে? ওই অ্যাটম বোমা যে চালাবে এটার জন্য তো এক জায়গায় যেতে হবে নাকি, ভয়ে কোনো কিছু ছোঁয়েই না। চিন্তা করছেন কত বড় আযাব। তো আল্লাহ তাআলা এটাই বলতেছে যে লাইসা লাহু দাফি', যে আল্লাহ তাআলা যেই আযাব দিবেন এই আযাবকে কেউ প্রতিহত করতে পারবে না, কেউ পারবে না, তোমাদের এই ক্ষমতা নেই। এরপর আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি দিল মাআরিজ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাব আসবে। দিল মাআরিজ, কেন আসবে? দিল মাআরিজ, আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার অধিকারী, উচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ যখন আযাব দিবে তো কোনো মানুষের কারো কোনো বাবার ক্ষমতা নাই এই আযাবকে ঠেকানো। এরপর আল্লাহ তাআলা আরো শোনান তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। এরপর আল্লাহ তাআলা শোনাইতেছেন যে শোনো,
তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন, যে ফেরেশতারা আর রূহ, এখানে রূহ বলতে জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আর মালাইকাতুন বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন ওঠে যে জিব্রাইল আলাইহিস সালাম উনি নিজেও তো ফেরেশতা, তো ওনার নাম এটা আবার ফেরেশতার মধ্যে বললেই তো হইতো, ভিন্নভাবে বলার কারণ কি? ভিন্নভাবে বলার কারণ হচ্ছে ফেরেশতাদের লিডার হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, উনি হচ্ছেন সকল ফেরেশতার লিডার, আর ওনাকে আল্লাহ তাআলা অন্যান্য ফেরেশতাদের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন এবং ক্ষমতাও বেশি দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন, যে ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, মানে আসমান থেকে নিয়ে জমিনে আসে, জমিন থেকে আবার আসমানে যায়। তা'রুজ শব্দের অর্থ হচ্ছে নিচে থেকে উপরে ওঠা। তো ফেরেশতারা এবং জিব্রাইল আলাইহিস সালাম এমন এক দিনে নিচের থেকে উপরে উঠবেন, একটা দিনের কথা বলছে, ফি ইয়াউমিন, এমন দিলে কানা মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনের পরিমাণ হবে 50,000 বছর। কতদিন? 50,000 বছর। এখানে আল্লাহ তাআলা কিয়ামতকে উদ্দেশ্য করছেন, যে কিয়ামতের একটা দিন, যে মাস্তানি করতেছো, একটা দিন হবে 50,000 বছরের সমান। কতদিন? 50,000 বছরের সমান। চারটিখানি কথা, মানুষ বাঁচে কতদিন? তো সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটা শুনলেন যে কানা মিকদারুহু 50 আলফা সানা, এই কিয়ামতের দিন এই মাঠের মধ্যে অবস্থান হবে 50,000 বছর, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ 50,000 বছর, এটা কিভাবে? এটা তো অনেক বড়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মুমিনের অবস্থা কি হবে এটা শুনাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু আলাল মুমিনিন কামিকদারি মা বাইনা যুহরি ওয়াল আসরি, যারা মুমিন হবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মের দাওয়াত দিচ্ছেন এখন বর্তমানে, এই ধর্ম যারা মেনে নেবে, এই ধর্মকে যারা সঠিক ভাববে, এটার উপরে বিশ্বাস করবে, আস্থা রাখবে, এদের জন্য এই 50,000 বছর হবে না। এদের জন্য কতদিন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু আলাল মুমিনিন, মুমিনদের জন্য ওই দিনটা হবে কামিকদারি মা বাইনা যুহরি ওয়াল আসরি, যে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময় হবে কাদের জন্য? মুমিনদের জন্য। এখন বলবেন হুজুর এইটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছু এরকম রেখা দিয়েছেন যেটা সম্ভব, তাহলে এটা সম্ভব না? কি বলেন, সম্ভব না? পেটের মধ্যে বাচ্চা আছে, দুনিয়াতে অনেক কিছু হইতেছে, এই বাচ্চার কোনো খবর আছে? বলেন কোনো খবর আছে নি? কত কিছুই তো দুনিয়ায় ঘটতেছে, কিন্তু এই বাচ্চার কোনো খবর আছে? এমন বহু জিনিসকে আল্লাহ তাআলা দমায়া রাখছেন। তো আল্লাহ তাআলার দ্বারা এটাও সম্ভব। যেমনভাবে যারা ফাসিক ফুজ্জার, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, নামাজ কালামের কোনো দাঁড় দাঁড়ায় না, যা মন চাতা হোক, আল্লাহ যা বলুক আমি আমার মতো চলবো, এই সমস্ত লোক ফাসিক ফুজ্জার, এদের মৃত্যুর সময় কি অবস্থা হবে? বেঈমান মুশরিক কাফেরের মৃত্যুর সময় কি অবস্থা হবে রাসূল বর্ণনা করছেন না? আবার মুমিনের কি অবস্থা হবে এটাও বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করতে আসছে, যখন দেখছে এই পরিমাণ কষ্ট, তো জিব্রাইল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার উম্মত কেউ কি এই পরিমাণ কষ্ট দেওয়া হবে? বলে হ্যাঁ হবে। তবে মুমিন যারা, যারা আপনার ধর্মকে মেনে নেবে, আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবে, এদের মৃত্যু হবে বাচ্চা যেরকমভাবে দুধ পান করে আর ঘুমিয়ে যায়, মুমিন ব্যক্তির মৃত্যুটাও এরকম হবে। এটা সম্ভব কি না? তো আল্লাহ তাআলা যে কবরের আযাবের কথাই ধরেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবর হচ্ছে হয়তো জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা টুকরা, একই জায়গায়, কিন্তু একই জায়গা। যে আল্লাহ তাআলা এগুলো পারেন, ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই 50,000 বছরের সময়কে মুমিন বান্দার জন্য জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু সময়, এতটুকু মনে হবে। সম্ভব কি না? সম্ভব। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে
আল্লাহ তাআলা বলেন ফাসবির সবরান জামিলা। হে রাসূল, আপনি যে মানুষকে সত্য ধর্ম শুনাইতেছেন, এরপরে সত্য ধর্ম তো শুনেই না, বরং আপনাকে কটাক্ষ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো মাজনুন, যে এই লোকটার মাথায় সমস্যা আছে, পাগল। সাহের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জাদু জানে, তো যখনই ধর্মের দাওয়াত দেয় আর আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তার ধর্ম মেনে নেয়, এর মানে হচ্ছে এই লোকটা জাদুকর, হয়তো জাদুকরের মতো কিছু বলে আর তার জাদুতে পড়ে মানুষ নিজের ধর্মকে ত্যাগ করে। এটাই মনে করা হয়তো ওই জামানায়। এই জন্য রাসূলকে বলা হইতো সাহের, কি বলা হইতো? জাদুকর, মাজনুন। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ফাসবির সবরান জামিলা, ফাসবির সবরান জামিলা। হে রাসূল, এই যে মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনি সবুর করেন, উত্তমভাবে ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, যে আপনি তো তাদেরকে কিয়ামতের আযাবের কথা শুনাইতেছেন। দুনিয়াতে থাইকে তুমি যদি আল্লাহর হুকুম পুরা না করো, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা না করো, সত্য ধর্মের যদি কোনো তোয়াক্কা না করো, এরা তো কিছুই মনে করতেছে না। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এরা মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযাবের কথা বলে, এই আযাব বহু দূরে, এটা হইলে হইতেও পারে, না হইলে নাও হইতে পারে, এরকম মনে করে। আমরা মনে করি না এই যে মানুষকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, আল্লাহর হুকুম পুরা করেন, কবরে গেলে শাস্তি হবে, আপনি হাসর মাঠে কষ্ট হবে, বিচার কঠিন হবে, এগুলো কেউ অনেকে শুনতেই চায় না, মনে করে হুজুরাত এগুলো বলবেই, হুজুর রাখছেই তো এই জন্য, জুমার দিনে কোনো আলোচনাই করবে, এটা কামেই বেটার, এটার আমার কাম কি এগুলো শোনা। এই যে এরকম মনে করাটা, এটা মুশরিকদের কাজ। মুশরিকরাও এরকম মনে করতো, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এরাও মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য ধর্মের কথা বলে, আমরা যদি না শুনি, সে যে বলে আযাব আসবে, হ্যাঁ আসবে, আসলে আসতেও পারে, অনেক দূরে, এটা বাঈদা, অনেক দূরে। আল্লাহ বলেন ওয়ানারাহু করিবা, এমনটা মনে করিও না, ওয়ানারাহু করিবা, এই যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্মকে তোমরা মানতেছো না, করিবা, এটা অতি নিকটে, অতি নিকটে, অতি শীঘ্রই তোমাকে পাকড়াও করবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহ, তুমি যে আসমানের নিচে বসবাস করতেছো আর মাতবরি করতেছো, এই আসমানের অবস্থা কি হবে জানো? আসমান হবে গলিত তামার মতন, কাল মুহুল, এটা হবে গলিত তামার মতন। তুমি এত মজবুত আসমান দেখতেছো, এটা থাকবে না, ধ্বংস হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর তুমি যে পাহাড় দেখতেছো, বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কে বানাইছে? যে আল্লাহ তাআলা এত বড় বড় পাহাড় বানাইতে পারে, এখানে মানুষের কোনো ছোঁয়া নাই, মাইলকে মাইল উঁচু উঁচু পাহাড়, এত লম্বা লম্বা পাহাড়, কে বানাইছে এগুলি? তো আল্লাহ তাআলা যে পাহাড় এত করে বানাইতে পারেন, হ্যাঁ, যিনি এত বড় পাহাড় বানাইতে পারেন, এগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? একদম তুলার মতো বানিয়ে দিবেন। তুলা যেরকম উড়ে উড়ে যায় না, কে ফুৎকারও দেওয়া লাগে না, কোনো বাতাস করা লাগে না, এমনি দেখবেন তুলা উঠতেছে, হাতেতে ছেড়ে দেন, এটা নিচে নামবে না, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই আসমান দেখো, এই পাহাড়গুলি তোমরা খেয়াল করো, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, যেই দিনের কথা বলতেছি, যেই কিয়ামতের কথা বলতেছি, এই কিয়ামতের দিনে এই পাহাড়গুলিকে তোমরা পশমের মতো দেখবে, তুলার নেই দেখবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর তোমাদের অবস্থা কি হবে? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, হামিম মানে পরম বন্ধু, হ্যাঁ, তোমারে ছাড়া আমি খাই না, তোমারে ছাড়া ঘুমাই না, তোমারে ছাড়া আমি বাঁচি না। একটা আরবিতে একটা শব্দ আছে সদিক, আপনারা যারা সৌদিতে আসেন অনেকে এরকম মহব্বত করে সদিক, এই সদিক হচ্ছে নর্মাল বন্ধু, এটা সবারই বলা যায় সদিক। আর হামিম, হামিম হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যারা ছাড়া কিচ্ছু ভাল লাগে না, এরা কয় হামিম। তো আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার মধ্যে যারা হামিম বানাইছো, মানে অন্তরঙ্গ বন্ধু বানাইছো, যারা ছাড়া তুমি খাও না, ঘুমাও না, কোথাও সফর করো না, এরকম বন্ধু, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তুমি কিয়ামতের দিন এরকম বন্ধু তোমাকে জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি কেমন আছো, দুনিয়া তো তোমার সাথে ব্যবসা বাণিজ্য করছিলাম, একসাথে খাইছিলাম, ঘুরছিলাম, তোমার ছাড়া কোথাও যাইতাম না, আরে বিবাহ শাদী করছে, হেনও তোমার জিজ্ঞাসা করছি যে তোমার পছন্দ হয়েছে নি, তোমার পছন্দ হলে আমি বিয়া করব, বিয়া করবো, এই বেটা জিজ্ঞাসা করে কারে? বন্ধুরে। এই সমস্ত বন্ধুকে বলে হামিম। কি বলে বলেন? হামিম, সাদিকুল হামিম। আল্লাহ ওই হামিমের কথাই বলছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এই পরম বন্ধু যারে দ্বারা তুমি কিছু করোই নাই, ওই বন্ধু কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করবে না।